1988 সাল। সারা দেশে ভয়াবহ বন্যা। ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে ঠাকুরগাঁওয়ে মাঠে নামল এক দল তরুণ। তারা মুখোমুখি হল বিত্ত ও ভূমিহীন বিপুল জনগোষ্ঠীর। সেই জনগোষ্ঠীর চাহিদাগুলো চিহ্নিত করে বন্যা পরবর্তী সময়ের কর্মপন্থা তৈরি করল সেই তরুণের দল। এসব উদ্যোগ ছড়িয়ে পড়ল সারা দেশে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও নামে। সকল সেবায় অতি দরিদ্র মানুষের সুযোগ ও অধিকার প্রতিষ্ঠায় ইএসডিওর মূল ম্যানিফেস্টো। পঞ্চগড় ডিস্ট্রিক্টে দুইটা কাজ, একটা হচ্ছে আপনার পাথর, মহিলারা পাথরের কাজ করতে পারে, আরেকটা হচ্ছে চা পাতা কাটা। এগুলো তো আমরা পারি না। পরিবারে 7 জন সদস্য ছিলাম। কোনো দিন আপনার 2 বেলাও না খাই থাকতে হয়েছে। কোনো দিন সারাদিন কাজ করলে রাত্রে আপনার ধান ধরাই দিছে, মানে টাকার বদলে, মজুরির বদলে। 2021 সালে আমরা এই টিউলিপ ফুলের সন্ধান পাই। তখন আমরা 8 জন কৃষানি এই টিউলিপ ফুলের জন্য আগ্রহী হয়ে উঠি যে এই ফুল চাষ করে আমরা কিছু করতে পারবো। রোপণ করার পর 21 থেকে 20 দিনের মধ্যে এই টিউলিপ ফুল ফুটে যায়। সংসারে যা ইনকাম হয়, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দর চলে। এই 8 জন সদস্য থেকে আমরা 20 জন সদস্য এবার নিয়ে আমরা চতুর্থবারের মতন এই টিউলিপ ফুল রোপণ করতেছি। এই ফুল দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বৈষম্যমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গঠনে কাজ করে চলেছে ইএসডিও। মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ বসবাসের অধিকার নিশ্চিতে পরিচালনা করছে নানামুখী প্রকল্প ও কর্মসূচি। আমাদের লোকজন বেশি, আমার বাবা একা সংসার চালাইতে খুব কষ্ট হইতো। 2002 থেকে 2004 সাল পর্যন্ত আমি, আমার ভাই লেখাপড়া করতাম, পাশাপাশি কাজও করতাম। আমরা যখন কাজে যাই তখন আমার বয়স ছিল মোটামুটি 10, আমার বড় ভাইয়ের 11, আমার ছোট ভাইয়ের 9, তার ছোটরা ছিল 8। 2 দিন 3 দিন আমরা পাথর ভাঙে টাকা পাইতাম 60 থেকে 70 টাকা। সংসারের অভাবের কারণে আমরা আর লেখাপড়া করতে পারিনি। আমার মা আমাকে বললো যে ডাঙ্গাপাড়ায় ইএসডিও একটা সংস্থা আসছে, ওখান থেকে জরিপ করার জন্য লোক আসছে, যে ওরা স্কুলে বাচ্চা ঝরে পড়ছে, কাজে লিপ্ত, শক্ত কাজ করে, শ্রমিক, ওদের জন্য একটা স্কুল তৈরি করছে। এখান থেকে আমি প্রাইমারি শেষ করলাম, ইন্টারমিডিয়েট আমি 2014 সালে পাশ করছি। ইএসডিও আমাদের অনেক কিছু দিয়েছে। আমি আমার যেগুলো সহপাঠী ছিল, পাথরের কাছ থেকে বের হয়ে লেখাপড়া করে যে একটা মানুষের মতো মানুষ গঠন করাই দিয়েছে। 2009-10-এর মধ্যে আমাদের এলাকায় শিশু শ্রম একবারে মুক্ত হয়ে গেছে। শুধু শিশু শ্রম মুক্ত হওয়ার একমাত্র কারণ হচ্ছে ইএসডিও। প্রয়োজনীয় অর্থ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র উদ্যোগকে টেকসই করে তুলছেন তারা। 12 সালের থেকে কারখানা শুরু করছি 27 লিটার দুধ দিয়া। বর্তমানে আমার 3টা কারখানা, মানে ঠাকুরগাঁয়ে আমার 2টা হেঁটছে, আর একটা এই যে আমার নিজের বাসায়। 3টা মেয়ে নিয়ে কাজ শুরু করি। অসহায় মেয়েদের নিয়ে আমি কাজ করি। প্রথম ঋণ নিচে 2,500 টাকা, ওই 2 টাকা করে সঞ্চয়। পরে আস্তে আস্তে এই পর্যন্ত আমি এখন 10 লক্ষ টাকা ঋণ নিয়েছি, আর আমার কারখানা চলছি। টিভি, পিকেএসএফ এরা যে আমার যে সহযোগিতা করছে, এদের সহযোগিতায় আমি অনেক দূর আগাইছি। বর্তমানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটও করে দিয়েছে। আমি চিজ বাংলাদেশের বাইরে বিদেশেও যায়, ইএসডির মাধ্যমেই যায়। ইএসডিওর বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জীবিকা ও জীবনের উন্নয়ন ঘটেছে। নতুন নতুন উদ্যোগে সম্পৃক্ত হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়ে উঠেছে সচ্ছল, স্বাবলম্বী। আমাকে একজন দিল যে আপনি ইএসডিওতে যান, ওখানে হয়তো আপনার এটা ঋণ নিয়ে আপনি কিছু চালু করতে পারবেন। পরে আমি ইএসডিওতে প্রথম গেলাম, পরে আমাকে ঋণ দিল 10,000 টাকা। এটা 2005 সালে আমি শুরু করছি, এখন প্রায় 2024 সাল চলতেছে। প্রথমে 4টা মেশিন দিয়ে শুরু করছিলাম, এখন আমার 360টা মেশিন আছে, 400 জনের উপরে শ্রমিক আছে। আগে আমি শুধু পাপোশ করতাম, বিভিন্ন জায়গায় মার্কেটিং করার পরে আমি আরঙে মাল দিই, আরঙে আমাদের যেন উলের মালগুলো চলে। দেশের চাহিদা মোটামুটি পূরণ করার পরে দেশের বাইরেও এখন মালগুলো যাচ্ছে, ইউরোপে, জার্মান, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে বেশ কয়েকটা রাষ্ট্রে যাচ্ছে। নানামুখী প্রকল্প ও কর্মসূচির সফল বাস্তবায়নে প্রান্তিক পর্যায়ে বেড়েছে অর্থনৈতিক তৎপরতা, প্রতিষ্ঠিত হচ্ছে নারী পুরুষের সমতা। এভাবে সামাজিক, অর্থনৈতিক ও মানবীয় সমর্থন ঘটছে বৃহত্তর জনগোষ্ঠী। 60-65 বছরকার জমি ওরা খাচ্ছে, তো এই রাতে আমাদের মানে কোথায় শুনতেছে না। তখন শুনলাম যে এসডিও আসছে আমাদের এই 11 নম্বর ইউনিয়নে, ওরা অনেক রকমের কাজ করতেছে। তখন ওদের কাছে গেলাম, কাগজগুলো দেখাইলাম। তখন এসডিও লোক আবার থানাও নিয়ে গেল, আমাকেও ডাকলো এবং ওদের যারা জমি খাচ্ছিল ওদেরকেও ডাকলো থানায়। তখন ওরা বলতেছে যে আমাদের কাগজপাতি আছে, তো কাগজপাতি যদি থাকে তাহলে ঠিক আছে। দিন ধার্য করলাম, দিন ধার্য করার পর যে ঠিক আছে অমুক দিনে তোরা কাগজ নিয়ে আসো।
যখন ওরা আসলো নি, আসার পর তখন চেয়ারম্যান, মেম্বার, থানা এবং এসডিও লোক এবং গ্রামবাসী সম্পূর্ণ কাগজপাতি আমাদেরকে বুঝাই দিল যে আজ থেকে তোমার জমি। যে জমিটা আমি পাইছি এই জমিটার উপর এবার আমি প্রায় 44 মণ ধান মারলাম। ভুট্টা পাইছিলাম আরবার 1,20,000 টাকা। খুব সুখী এবং খুব শান্তিতে আছি। এটা শুধু এক ঈশ্বর এবং এসডিওর অনুদানেই আর কি এটা আমার হয়েছে। ইএসডিও শুধু অনগ্রসর মানুষের জীবিকার ক্ষেত্রই প্রসারিত করেনি, জীবনকে করে তুলেছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। আমরা বাপদাদার আমলে চারা তৈরি করতাম, সেই চারা অর্ধেক মরে যেত, খেতে টিকতো না, পানি ওরকম সুবিধা দিতে পারতাম না। এখন ইএসডিও নারিকেলের খোসা দিয়ে একটা কোকোটাস তৈরি করে একটা চারা তৈরি করে আমাদেরকে ওই পদ্ধতি আনে শিখাইছে। এখন দেখা গেল যে 98%, 99% চারা ভালো, পানি 2 দিন পরে দিলেও চারা মরে না। আর আগেকার আমলের চারাতে যা ফলন হইতো তার থেকে ফলন এখন অনেক বেশি। তারপরে ওনারা নিম পাতা, হলুদ ফাঁদ, এই ধরনের অনেক জিনিস আমাদেরকে শিখাইছে। এই জিনিসগুলো দেওয়াতে আমরা এখন কীটনাশক আর কিনি না, আমাদের ব্যয় অনেকটা কমে গেছে। ইএসডিওর সহযোগিতায় ঠাকুরগাঁও শহরে একটা কৃষি মার্কেট হয়েছে। সেই কৃষি মার্কেটে আমরা এই ফসলগুলো নিয়ে গেলে আমরা ভালো দাম পাই এবং আমাদের কাউকে কিছু লাভ দিতে হয় না। কম সুদে আমরা ঋণ পাচ্ছি এবং জামানতবিহীন। আমি ব্যক্তিটাই আমার জামানত। পূর্বের কৃষিকাজ করে এই জনসংখ্যার মুখে আহার দেওয়া সম্ভব ছিল না। ইএসডিও আমাদেরকে এমন কিছু আধুনিক পদ্ধতিতে চাষবাস শিখাচ্ছে, আল্লাহ দিলে এখন আমরা অনেক সচ্ছল আছি। ইএসডিওর নেটওয়ার্কিং প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয়, সরকারি ও বেসরকারি 47টি সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে, যার সুবিধাভোগী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। খেরের ঘর ছিল, তারপরে ওইখান থেকে ভাঙ্গিয়ে আবার মাঝখানে একটা চর ভাসিয়েছে, সেইখানে আসছে। আসার পরে ওখানে আমার একটা বড় মেয়ে জমি নিচ্ছে। জমি নেওয়ার পরে আবার ওখান থেকে আবার এক নদী ভাঙ্গা গেছে। যখন চরে ছিলাম সেখন মনে করেন যে কোনো ভাতের নাগাল পাইনি। 5 বার ভাঙার পরে মনে এতে আসছি। আসার পরে দেখি জরিপ করার জন্য এসডিও সোসাইটির ভাইয়েরা ঘোরাঘুরি করে। 3 শ্রেণীর লোক ওখানে বাছাই ছাছাই করে, আমরা একবারে নিম্ন শ্রেণীর লোক, আমাদের কোনো যে সম্পদ নাই, ঘর বাড়ি নাই। পরে ওইখানে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছে, সাইনবোর্ডটা আমার নাম আছে। তখন আমি মনে মনে অনেক খুশি হয়ে গেছি। কিছুদিন পরে 9,000 টাকা পাচ্ছি। ওই 9,000 টাকা দিয়ে আমি 2টা ছাগল কিনছি। যখন 5-7টা ছাগল হয়ে গেল, তখন 5টা ছাগল বিক্রি করে একটা গরু নিচ্ছি। এখন আমার হাঁস আছে বাড়িতে 20টা, কবিতর আছে, গরু আছে 5টা, পোলট্রি খামার আছে 1000। সফলভাবে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের মর্যাদা প্রতিষ্ঠার স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন পুরস্কার অর্জন করেছে ইএসডিও। এসব সুনামের স্বীকৃতি বাড়িয়ে দিয়েছে দায়বদ্ধতা। ইএসডিও এখন নতুন নতুন প্রকল্প নিয়ে সেবা ও সহযোগিতা কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে সারা বাংলাদেশে।